যুদ্ধ মোটামুটি সম্পূর্ণরূপে বেড়ে গেছে। তো এই ভিডিওটা হচ্ছে আমাদের ছাপড়ি ভাই বোন যারা রয়েছে এখানে, ছাপড়ি বলবো, একদম ছাপড়ি বলবো, ভাই বোন যারা রয়েছে, যারা এখনো অবধি ফেসবুকে কন্টিনিউ রিলস বানিয়ে যাচ্ছে, নাচা গানা করছে, ফেসবুক মিট আপ করছে, লাইভে এসে অমুক তমুক করছে, তাদের জন্য এই ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটা দেখো, পরে বলছি। अभी युद्ध का आगाज हो चुका है। हम लोग आए हुए थे 45 दिन की छुट्टी के लिए। अभी कल ही वहाँ से आ चुका है बुलावा, वापस आ जाओ भाई। कल यहाँ से रवाना हो जाएंगे, घर जाने का भी काम नहीं है। कल यहाँ से वापस दोबारा मिले ना मिले इस बात की कोई गारंटी नहीं है, लेकिन इंडिया का कुछ नहीं बिगड़ेगा, इस बात की गारंटी है। দেখলে তো, এবার বলবে বিদেশে থেকে বড় বড় ডায়লগ মারছে। ইয়েস, আমি বিদেশে আছি, আমার কর্মস্থলে রয়েছি, যদি আমার প্রয়োজন হয় আমি এক্ষুনি চলে যাবো ইন্ডিয়া, কোনো ব্যাপার নাই। জীবন দিতে এক পা পিছাবো না দেশের জন্য, বড় ডায়লগ নয়। আমি যেটা করছি, যেটা আমার ক্ষমতায় কুলায়, আমি এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আমি প্রচুরভাবে শেয়ার করব, যেটা আমার ক্ষমতায় কুলায়, যেটা আপনাদের ক্ষমতায় কুলাতে পারে, যাতে আমাদের দেশের লোক মোটিভেট থাকুক। ঠিক আছে, এইসব সময়ে এখন মোটিভেশনের খুব দরকার আছে। আমাদের দেশের সৈন্যরা কাতারে কাতারে পাকিস্তানের সাইডে গিয়ে ওরকমভাবে যুদ্ধ করছে, প্রাণ যাচ্ছে, সেইগুলোকে সাপোর্ট করা বাদ দিচ্ছি। লজ্জা করে না? লজ্জা শরম ঘেন্না পিত্তি কিচ্ছু নেই। লজ্জা বলতে কোনো জিনিস আছে? নিজের ফ্যামিলির যদি কেউ যদি সেনাতে চাকরি করতো না, তাহলে বুঝতে পারা যেত যে কি পরিস্থিতি সেই ফ্যামিলিতে এখন চলছে। লজ্জা শরম ঘেন্না পিত্তি যদি কিচ্ছু শৈলীর মধ্যে থাকে, আজ থেকে এই ধরনের ভিডিও বানানো বন্ধ করো। পারলে দেশাত্মমূলক কিছু ভিডিও বানাও এখন এই মুহূর্তে, প্রচুর ভাইরাল হবে, প্রচুর ভিউ পাবে। নতুন টিপস দিলাম, ঠিক আছে? আর যদি না করো এই ধরনের ভিডিও, আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওকে ধরবো, আর ধরে এক একজনাকে এখানে স্ক্রল ডাউন করবো।